আমেরিকাতে আসার পরে ফুচকার স্বাদ তো প্রায় ভুলতেই বসেছি, তাই আজকে বাড়িতেই ফুচকা বানিয়ে দিলাম। তার সাথে 3 রকম টক জলও বানিয়েছি। আর ফুচকা হলে আমার আর কিছুই লাগে না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর প্রবাসী জীবনে সবাইকে স্বাগত। আজকে ফুচকা বানাবো, তাই তেঁতুলটাকে কিছুক্ষণ জলের ভিতরে ভিজিয়ে রাখবো। ইন্ডিয়ান দোকান থেকে এই তেঁতুলটা আমি কিনে নিয়ে এসেছি, ফুচকাটা ওখান থেকে কিনে নিয়ে আসা। তেঁতুলটা জলের ভিতরে ভিজিয়ে রাখলে গোলাতে সুবিধা হবে। এরপর বাড়িতে নিয়ে নিব 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ শুকনো ঝাল গুঁড়া। তারপর এইগুলোকে হালকা করে একটু টেলে নিব। আমার কাছে যেহেতু শিলপাটা নেই, অল্প মশলা ব্লেন্ডারে গুঁড়োও হতে চায় না, তাই আমি গুঁড়ো মশলাটাকে হালকা করে টেলে নিয়েছি। দুটো ডিম কুচি করে নিয়েছি। এখন ফুচকাটা ভেজে নিব। এখানে ফুচকা খায়ও না আর ফুচকা চিনেও না, তাই এখানে পাওয়া যায় না। এবার আমি আলুটা সুন্দর করে মাখিয়ে নিব। আলুটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই ভাজা মশলাটা দিয়ে একটু লবণ দিয়ে কিছু ফুচকা গুঁড়ো করে নিয়ে মাখিয়ে নিব। আসলে ফুচকার মাখাটা যদি ভালো না হয় তাহলে ফুচকা খেতে তেমন ভালো লাগে না। এবার আমি টক জলটা বানিয়ে নিব। তেঁতুলটা গুলে নিয়েছি, ওর ভেতরে ভাজা মশলা একটু লবণ দিয়ে মিক্সড করে নিয়ে 3 ভাগে ভাগ করে নিব। আজকে আমি 3 স্বাদের টক তৈরি করব। টকের ভিন্নতার কারণে কিন্তু ফুচকারও ভিন্ন স্বাদ আসে। একটা টকের ভেতরে দিয়েছি কিছুটা পরিমাণে চিনি, আর এক বাটিতে দিয়েছি লেবু আর ধনিয়া পাতা কুচি। সামান্য জল মিশিয়ে রেডি করে নিলাম। আর ফুচকা বানানোর সব উপকরণ রেডি হয়ে গিয়েছে। এখন একে একে সব ফুচকাগুলো বানিয়ে নিব। এইভাবে বাড়িতে আপনারাও ফুচকা বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সেদিনের এই ফুচকাগুলো খেতে আসলেই ভালো লেগেছিল। আসলে বিদেশি খাবার খেতে খেতে দেশি খাবার পেলে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।